না দেখি সবাই খাবার আনতে গেল নাকি। ইন্দ্র, ওই ইন্দ্র, কি ব্যাপার? সবাই খাবার আনতে চলে গেছে, তুমি এখনো যাওনি? এমনি যায়নি। ও কাল তো তোমার ছুটি, ওই জন্য বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করছে নাকি? আর কদিন এই যেখানে থাকবো, এরপর তো বাড়ি যেতে হবে। ও তো তুমি সব বুঝিয়ে নিয়েছো? আগে আমার বোনের ছেলে মেয়ের নামগুলো ভেবে নি, তারপর আমি সব বুঝিয়ে নি। তো কি নাম ভাবলে? এখনো কিছু ভাবি না। তা এর মধ্যে কিছু ছেলের আর কিছু মেয়ের নাম আছে, তা তুমি দেখে বলো। ঝুমা, নন্টে, ইন্দ্র, তুমি জেলে কিভাবে এসেছিলে? ঠাকুর তারা চলে নাকি গো? হ্যাঁ ভাই, আজকে বোনের রেজাল্ট আছে, ওই জন্য ঠাকুরতলাতে ঘুরে আসছে একবার। ঠিক আছে ঠিক আছে। দেখবে এবছর পূজা ফাঁস হবে। কে ঠাকুর বললো নাকি? ঠাকুরকে গান মারতে বললো, আমি বলছি। কেল্লা চুদা, তো যা মনে হয় তাই বলে দিবি নাকি? হ্যাঁ, কেল্লা চুদা, হয়তো তুই একদিন অনেক নাম কামাবি, না তো গান মারাবি। তুই বেশি গান মার না, তুই গুণা খবর লিখা। যাই বোনের একবার রেজাল্টের খবরটা নিয়ে আসি গা। না, বোনকে একবার ফোন করে দেখি। হ্যালো বোন, দূরে ওই পাহাড় মিশেছে, দেখে মন আকাশ চলেছে। হ্যাঁ দাদা আমি চললাম। হ্যাঁ দাদা বলো। কি রে তোর রেজাল্টে কি খবর? ওসব কথা বাদ দাও তো, আগে তুমি আমাকে 500 টাকা দাও, কলেজ যাবো। তুই কলেজ যাবি যা, কিন্তু কোনো বড়লোক ছেলের পাল্লায় পড়বি না কিন্তু। তুই জানিস বড়লোক ছেলেদেরকে আমার একবার পছন্দ না। দাদা তুমি কোনো চাপ লিও না, আমি মাতাল ঢেমন ছেলের সাথে প্রেম করবো, আর কোনো বড় লোক ছেলের সাথে প্রেম করবো না। ওকে তো তাহলে তুই কলেজে নামিয়ে দিস। চলো। দাদা 500 টাকাটা দাও, বন্ধুদের সাথে একটু মজা করবো। তাহলে 500 টাকা, আর বন্ধু সবার ঠিক করে থাকিস, ঠিক আছে? আমি আসছি। দাদা এসো। ঠিক আছে। দাদা গান মারাবি, ডাক্তারে যাই, তারপর সোনাটা একটু ফোন করি। হ্যাঁ জানু, কোথায় আছো? Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. Hi, chumki rakhi kawali. সে জানু কি খবর? কি আর খবর হবে, তোমার সাথে দেখা করার জন্যই তো এলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমার টাকায় খাবো না, আমি দাদার কাছ থেকে 500 টাকা নিয়ে এসেছি, আমি আজকে আমার টাকায় খাবো। শোনো পূজা, আমি নিজে এত বলো, আমি কেন তোমার টাকায় খাবো? আমি নিজে এত বলো, আমি আমার টাকাই খাবো। বেশ বাবা, তাই হবে, চলো। আমার পুঁজি কই? চলো শোনা। এই বসো। আর কতদিন এইভাবে থাকবো? চলো এবারে বিয়ে করি। না, আমি আমার দাদাকে অনেক ভালোবাসি, আমি আমার দাদার কথা ছাড়া বিয়ে করতে পারবো না। এমনি মাগি, আর আমাকে ভালোবাসি না? এই কেলাচিদা, দাদা আমার ভালোবাসতে এমনি ভালোবাসে, আর তোমার আমার ভালোবাসে। তোমার দাদার সাথে আজ দেখা করতে যাবো। কি গান মারাবি? তুমি বাল তো সব পাকতে গেল, এবার সাথে সব ঝরে যাওয়ার পর তোকে বিয়ে করবো? ডার্লিং চলো, তোমার দাদার কাছে আজকে বিয়ে কথাটা পাকা করেছি। চলো। চলো চলো। দাদা দাদা, কি হলো রে? দেব
হাই দাদা। আমাদের না হাইটাই চলে না, এত ইংলিশ তো দেয় না, বাংলাতে বল কি বলছিস? বাংলা তো বলবো। হ্যাঁ গো বাংলাতেই বলো। না মানে দাদা, আমি পূজাকে অনেক ভালোবাসি। তা তুই আমার বোনকে ভালোবাসিস, তুই কাজ কি করিস? আমার তো কাজ করার কোনো দরকার নাই, আমার অনেক বোন। আমার বাবা 2টা বাড়ি আছে, 2টা ফ্যাক্টরি আছে, আর একটা এত বড় বাড়ি আছে যে মাঝে মধ্যে আম্বানি এসে চা খেয়ে যায়। দিলি তো গান মারাতে মনটাকে ভেঙে। কেন দাদা, আমি আবার কি করলাম? বোন, তোকে আমি কি বলেছিলাম? কেন দাদা, কি বলেছিলে? আমি তোকে আগেই বলেছিলাম যে কোনো বড় লোক ছেলে পাল্লায় পড়বি না তুই। কিন্তু দাদা, আমি তো পূজাকে অনেক ভালোবাসি। তোর এই পাল্লায় ভালোবাসা আমি মানি না, তুই মাঠে পড়বি না, তোর বেরিয়ে মাঠ ময়লা হয়ে যাবে। তাহলে দাদা, আমার পূজাকে বিয়ে করতে গেলে কি করতে হবে? তোকে হ্যান্ডেল মারা বন্ধ করতে হবে। না মানে তোকে আমি বলতে চাইছি, আমি যেরকম বোনকে আমার চাষবাস করে আমি মানুষ করেছি, সেরকম তোকে চাষবাস করে দেখাতে হবে আমাকে, তারপর আমার বোনকে তোকে বিয়ে দেবো। দাদা, আমাকে কি চাষবাস করতে হবে? আমি তো অনেক বড় লোক করেছে, আমি পূজাকে অনেক সুখী রাখবো। তুই তখন তোর বাবার টাকা ফুটুল করছিস, আগে চাষবাস কর, নিজের পায়ে দাঁড়া, তারপর আমার বোনের সঙ্গে তোর বিয়ে দেবো। আমার কি চাষবাস করতে হবে? তুমি কি পারবে? করতে হবে মানে আমাকে করতেই হবে, তবে তো তোমাকে আমি বিয়ে করতে পারবো। এই যে রোদ গরম, তোমার মাঠে ঘাটে গেলে তোমার গাঁ ফিটে যাবে। দাদা, আমার যত কষ্টই হোক আমি চাষ করবো। তাহলে তুই যা চাষ করবা। শম্ভু, হ্যাঁ দাদা বলো। ওই দিকটা নিয়ে যা, ওই 3 গুণে কাছিয়ে দেখিয়ে দেখা, ও আজ থেকে ওখানে চাষবাস করবে। চলাই। এই ক্লাস যা, জামা প্যান্ট ছেড়ে আগে মাঠে গেলে জামা প্যান্ট কাদা লাগবে, যা তাড়াতাড়ি চেঞ্জ করে আগে যা। তোমাকে প্যান্ট জামা ছাড়তে হবে, তাহলে প্যান্ট জামা ছেড়ে আসি তারপরে সে। তাড়াতাড়ি আসবি যা। কিরে পূজার ভাতা, উপর থেকে পূজাকে দেখছি নাকি? তাড়াতাড়ি মাথায় অনেক কাজ বাকি পড়ে আছে। এই কিলাচোদা, এইটা হচ্ছে তোর জমি, ওইটা হচ্ছে দাদার। যদি পূজা দিকে বিয়ে করতে চাস তাহলে দাদার থেকে বেশি ধান চাষ তোকে করতে হবে, আর যদি না পারিস গানটি মালি ঘটিটি হারালি। তার থেকে ভালো কথা বলছি, এখন যদি পালিয়ে যা। আর আবার অত কথা শুনলে হবে না, আমি দাদাকে কথা দিয়েছি আমি যদি চাষে জিততে পারি তাহলে পূজাকে আমার সাথে বিয়ে দেবে বলেছে। তুই এক কাজ কর বুঝলি, চাষবাস ছাড় না, আমার গরু কোথাও হতে রয়েছে, লড়ি দিকে যা, তারপর তুই চাষবাস শেখাবো। গোল না এমন কি ব্যাপার, হাত করে ঠেলে লড়িয়ে দেবো। যা গোড লড়ি দিকে যা। বাগান কাটতে কেন রে? বেশি কান মারে না, এখন আমি গোল লড়িয়ে দেবো, দেখ তুই দেখ। কিল্লা চুদা, এই যে গরু লড়াতে পারছে না, পেন চুদাতে এসছে। দেখ ভাই এখনো সময় আছে, পালা। পারবো কাকা, আমি পারবো, আমাকে পারতেই হবে। বেশ ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়। শম্ভু কাকা, আজকে তো অনেক দূর থেকে এসেছি, আজকে দিনটু ঘুমিলি, কাল থেকে না হয় কাজ করবো। বাল চুদা, তোর দ্বারা কাজ করা? ঠিক আছে, কাল সকাল থেকে লেগে পড়। শম্ভু কাকা, ঘুম পেয়েছি, কোথা শুভ? ওই যে তাল গাছটা কোনাতে মাচা করা আছে, সে পড়ে তোর। না আমি ওখানে ঘুমবো না, কেন রে মারা? তুমি তো বোন মেরে দেবে, আমি এই করে ঘুমবো। আবে এইখানে কেন ঘুমবি? ওটা পূজাদি ঘর। তাহলে তো ভালোই হলো। কিল্লা চুদা, দাদাকে চিনিস তো? মেরে তো গাঁড় ভেঙে দেবে। যা তাল তাল চুদা, তাল তলা তো শুভ। যা তাল তাল চুদা, যা তা তুই যা। পূজা ভাতার, এই পূজা ভাতার, কি গানা মারতে জল হিলি? সকাল হয়ে গেছে, মাঠে কাজ পড়ে আছে, চো কাজ করবে, চো তাড়াতাড়ি চো ওঠ। তাহলে পূজার ভাতার, আগে দাদার জমিতে আমি বীজ ছড়িয়েছি, আজকে তোর বীজ তুই ছড়িয়ে দিকে যা তোর নিজের জমিতে যা। দেখ কোন বীজ ছড়াবো। Oh, yes, Daddy.
এই মারা দাদার জমিতে মারা অঙ্কুর বেরিয়ে গেছে, আমার জমিতে এখনো বেরোয় নাই। বেরোবো কি করে? জমিতে জোর দিয়েছিলে? গোর ওটা আবার কি জিনিস? দিয়েছিলি? তোমার ভুলভাল চাষ শেখাবে না। না রে ভাই, জমিতে 10-20 হয় না, ওইটা কথা বলছিলাম। 10-20 দিলে 20 বাড়ে। তাহলে তাই দিতে হবে নাকি? দিগা শোন রে সময় বলছে এ ওঠ, তাড়াতাড়ি। কি হলো রে মারা? দেখ, তোর জমিতে বাল বেরিয়ে গেছে, না মানে বীজ বেরিয়ে গেছে। দেখ। আমার জমিতে ধান বেরিয়ে গেছে। ধান চাষে আমি সফল হয়েছি, তার মানে আজকে আমি জিতে গিয়েছি, মানে আজকে আমি পূজাকে বিয়ে করতে পারবো। পূজা আমি জিতে গেছি। তারপর কি হয়েছিল? এই যখন মাঠে ধান দেখতে গিয়েছিল তখন সোমা বোনের সঙ্গে উল্টো পাল্টা করছিল। তারপর আমি সেই সময় চলে যাই, আমার নিজের বোনের ইজ্জত বাঁচাবার জন্য আমি শম্ভুকে ফোন করে দিই। চলো, সকাল হয়ে গেছে, প্যান জামা গুছিলাম, তোমার কাছে ছুটি। তাহলে তুমি যাও, আমি তাহলে আসি। এসো আমার বুকে এসো। অনেক খুশি আমি।